ডোমেইন হোস্টিং কিভাবে পারচেজ করব আমরা, ঠিক আছে। প্ল্যান এটা পারচেজ করি। আপনার কিন্তু পরবর্তীতে কিন্তু রিনিউ করলে কিন্তু 2100 টাকা লাগবে পরবর্তী বছর, বুঝতে পারছেন? নেক্সট ইয়ার। তারা এখানে যখন আপনি এখান থেকে যদি ডোমেইনটা নেন, ডোমেইনটা এখান থেকে নিলে আপনার লাগবে 2100 টাকা সর্বমোট। আর এখানে 1850 টাকা নিলে লাগবে 2700 টাকা। এটাই নেন, যেহেতু প্র্যাকটিস পারপাস অত বেশি লাগে না, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। ডোমেইন নাম কি দিবেন? নিহাল 28 জ্যাম জ্যান NIHAL নিহাল 28 JAN, ঠিক আছে, .com ক্লিক করলাম। অ্যাভেলেবেল নিহাল 28 JAN.com, ঠিক আছে নাম। আচ্ছা, কন্টিনিউ। লিখছেন না কোনো কিছু খাতায় লিখছেন ওটা? আচ্ছা, এই যে লেখা আছে 2100 টাকা, এখানে দেখছেন ছোট করে, এগুলা লেখা খুব ছোট করে থাকে, দখল দেও না, এরকম অবস্থা। নেক্সট ইয়ার, পরবর্তী বছর। আজকে লাগবে, এই বছর লাগবে শুধু 1250, তো 1287 টাকা বা 90 টাকা সেরকম। এক বছর পর যদি তাদের থেকে যদি এটা কন্টিনিউ করেন, এই নামটা বা এই সাইটটা যদি তাদের থেকে কন্টিনিউ করলে আপনার 2100 টাকা লাগবে। তখন আবার চেক করবেন, যখন আবার এরকম চেক করবেন নিহাল 28 জ্যান, যদি থাকে তাহলে আবার পাবেন। হ্যাঁ, তারা ডিলিট করে দিবে। ডিলিট করে দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি পাওয়া যাবেন। অফার থাকে, এটা তো অফারে দিছে তারা। ডিলিটটা করবে, তাদের সার্ভারে এই নামটা সেভ করা থাকে। যখন মনে করেন আপনি বললেন এই যে এখন চেক করলাম যে নিহাল 28 জ্যান, এই সার্ভারে আপনার এই ডোমেইন নামে তাদের কোনো কেউ সার্ভিস ইউজ করতেছে না, সেজন্য আপনি নামটা পাইছেন। এখন nihal.com যদি সার্চ করতাম, তখন দেখবেন এই nihal.com নামে এখানে আরেকজন কেউ কিনে রাখছে, অথবা এরকম নামে তাদের সার্ভিস প্রোভাইড করবে না, ঠিক আছে, সেজন্য ওই নামে সেটা নাই। এখন এটা যদি আপনি কেনার পর মনে করেন আপনি আর নিবেন না তাদের থেকে, পরে 1 মাস বা 3-4 দিন পর আবার সার্চ করে দেখেন এই নামে তারা আবার দিতেছে কিনা, যদি দেয় তখন আবার আপনার তাদের এই অফারটা থাকে, তখন আবার 1250 টাকা আবার পেয়ে যাবেন 1 বছরের জন্য। আর যদি না থাকে নতুন করে কিনতে গেলে আবার, বুঝতে পারছি, অন্য নামে কিনা লাগবো। এখন যে লেখা আছে ফার্স্ট ইয়ার 0 টাকা, ডোমেইন হচ্ছে 1 বছরের জন্য 0 টাকা, আর রিনিউ করতে হলে 450 টাকা, ঠিক আছে। এটা ফার্স্ট ইয়ারের জন্য ফ্রি ডোমেইন nihal28.com। এখন চেক আউটে ক্লিক করি। হ্যাঁ, জ্যান আবার দেখেন, ঠিক আছে। নেম হচ্ছে কি নিহাল আহমেদ। ইমেল অ্যাড্রেস কোনটা? NIHAL নিহাল আহমেদ 7321 নিহাল আহমেদ। দেখেন মেলটা ভালো মতো দেখেন, জিরো 162323864568 নাম্বারটাও দেখেন ভালো মতো।
না, নাম্বার দুইটা দেওয়া যায় না। নাম্বারটা এখন মোবাইলে আছে না, মেসেজ যাবে 01623864568, ঠিক আছে। এখন অ্যাড্রেস থাকুক এটা ঢাকা ঢাকা। আচ্ছা অ্যাড্রেস কি, এটা কি বাসাবো নাকি? শাহজাহানপুর, হা বানান কি? জাহানপুর, এটা বানান। 1200 কত এটা হোল্ডিং? 17। পাসওয়ার্ডটা এখানে লিখে দেন। নাম দিবেন সেরকম একটা বড় অক্ষর দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিবেন, ঠিক আছে, পাসওয়ার্ডটা স্ট্রং হয়। এটা হচ্ছে এটা কি ও না, জিরো না, ও ও তারপর হচ্ছে একটা টি, অনেকটা টি, স্ল্যাশ টি জি এফ কে পিও। যে পাসওয়ার্ড দিছেন দেখেন, আবার নিজে ভুলে গেলে সমস্যা। সমস্যা নাই, ভুলে গেলে নাম্বার তো ঠিক আছে, মেল ঠিক আছে, তো ভুলে গেলে তারা চেঞ্জ করে দিবে। মেইলে আসবে, আপনি এদিকে আসেন, আর একটু পরে পিন দেওয়ার সময় আসেন, ঠিক আছে। $1282। নাম্বারটা বলেন। 01623, মানে যে নাম্বারটা বিকাশ টাকা ভরছেন আর কি, 23864564 568। আচ্ছা 01623864568, ঠিক আছে, কনফার্ম। একটা কোড যাবে আপনার মোবাইলে, হ্যাঁ ওই কোডটা বলেন। 0356, ঠিক আছে, 035627। এখন আপনার পিন নাম্বারটা দেন এখানে। এই যে এখানে নাম্বার লেখে নেন, আমি এখানে কনফার্ম করা লাগবে, তো পিন নাম্বারটা দেন, লিখলে ইন্টার দিলে হবে না। পিন নাম্বার আপনার পিন নাম্বার ভুলে গেছে ওইসে। হ্যাঁ অর্ডার কমপ্লিট, এভাবে আপনারা অর্ডার কমপ্লিট করতে পারেন, মানে পারচেজ করতে পারেন ডোমেন হোস্টিং, ঠিক আছে।